পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে থানা নাকের ডগায় জুয়েলার্সের দোকানে হানা দিল চোর। ঘটনা বিশালগড় থানা সংলগ্ন এলাকায়। চুরির গোটা ঘটনাটি ধরা পড়ে দোকানের সিসি ক্যামেরায়। দুঃসাহসিক এই চুরির ঘটনায় ফের আরও একবার যেন প্রমাণ করে দিল নিরাপদে নয় ব্যবসা প্রতিষ্ঠানও। জুয়েলারির দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্তে নামলেও সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে আদৌ চোরকে চিহ্নিত করতে সক্ষম হবে পুলিশ, সেটাই যেন এখন লাখ টাকা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় থানার সামনে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোর রাতে জুয়েলার্সের দোকানে হানা দিল চোর। পুলিশ বসে বসে আঙুল চুষে, এমনটাই অভিযোগ বাজার ব্যবসায়ীদের। জানা যায় সোমবার ভোর রাতে 4:30 বিশালগড় থানার সামনে ভোলানাথ জুয়েলার্স দোকানে পেছনের দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে দোকানের লকার ভাঙার অনেকটাই চেষ্টা করেন চোর। ব্যর্থ হয়ে দোকানে ক্যাশ বাক্সে নগদ অর্থসহ 30,000 টাকা জিনিস চুরি করে নিয়ে যায়। তবে সিসিটিভিতে চুরির ঘটনা সম্পূর্ণ ক্যামেরাবন্দী হলেও বিশালগড় থানার পুলিশ চোরকে শনাক্ত করতে পারছেন না। তাছাড়া বিশালগড় থানার সামনে বিশালগড় মহিলা থানার সামনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তা সম্পূর্ণ অচল অবস্থায়। দুই থানার সৌন্দর্য বাড়ানোর জন্যই নাকি সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। বিশালগড় থানা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোর থানার সামনে জুয়েলার্সে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করে, অথচ পুলিশ বসে বসে আঙুল চষে। অন্যদিকে গতকাল চেন্নাইয়ে কোনো একটি চুরির ঘটনায় তামিলনাড়ুর পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে পাকড়াও করেছে, সেদিকে বিশালগড় থানার পুলিশের লজ্জাটুকু থাকা দরকার। বহিরাজ্য থেকে পুলিশ এসে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে শনাক্ত করে তুলে নিয়ে যাচ্ছে বাজ পাখির মতো, অথচ বিশালগড় থানা পুলিশ তার সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারছেন না। বিশালগড় বাজারে যদিও নাইট গার্ড রয়েছে, তথাপিও প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। তাহলে এ কেমন পুলিশ, কেমন নাইট গার্ড? প্রশ্ন বাজার ব্যবসায়ীদের, কিন্তু উত্তর দেবার মতো কেউ নেই। সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জুয়েলার্সের দোকানে ছুটে আসেন পুলিশ, ছুটে আসেন বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল শাহ, সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য ব্যবসায়ীরা। পুলিশ ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে দ্রুত চোরকে শনাক্ত করার কাজ শুরু করেন। তবে পুলিশ ব্যর্থ হবে এটা বলাই বাহুল্য। বাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দেবনাথ অভিযোগ করেন, বিশালগড় থানা থেকে চোখ তুলে তাকালেই যে প্রতিষ্ঠান পুলিশের চোখের সামনে থাকে, সে দোকানে কিভাবে চোরের দল চুরি করে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আদৌ কি বিশালগড় বাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রাতে নিরাপদ থাকবে? ব্যবসায়ীদের অভিমত, প্রত্যেক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এই সমস্ত চুরির ঘটনায় পরোক্ষভাবে পুলিশের কর্তব্য গাফিলতির অভিযোগ তোলেন। আমরা সকালবেলা আইছি দোকানে, বলতে আমার স্টাফই আইছে দোকানে, এসে সামনে দরজা খুললা দেয়, পেছনের দরজা খোলা আর সব ডয়ের খোলাই না। তো এরপরে ঘরে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার মধ্যে এখন চেক করে দেখলাম, ওই ক্যামেরা দেখতেছো মনে এটা চোর মাথার মধ্যে মুখোশ লাগে সবজি ডয়ার খুললে ডয়ের যে ঘোড়া গাড়ি যা আছে মনে করো কাজের অবশিষ্ট সব কারিগর কিছু কিছু ঘোড়া মোড়া থাকে এডি লইছে, পেছনতে সালিডি লইছে, আর আমার ডয়েরও গাছছে, আমার ডয়েরও সেই কিছু আসলো না। কিসের দোকান আসলো আপনার? এটা জুয়েলারি দোকান, ভোলানাথ জুয়েলার্স। কোনখানে আসলো দোকানটা? একদম থানার অপোজিট সাইডে, আমার অপোজিট সাইডে পুলিশ স্টেশন, থানার সামনেই চুরি? তো থানার সামনেই তো লাইভ আছে, তুমি এদিকেও দেখাও, এটা দেখাও, অলরেডি ক্যামেরা চলতে আছে, যেমন মুখোশ লাগানো আছে। মানে এই ঘটনা কি থানার সামনেই হয়েছে? থানার সামনে। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু দেব। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।